শবে বরাতের রাত্রে অনেক উলামাদের মতে শবে বরাতের রাত্রে আল্লাহর রহমত হয়, গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়। এটা হলো ফজিলত। এখন ইবাদত কি? ইবাদত হয়েছে নফল নামাজ। নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত নাই, নির্দিষ্ট সংখ্যা নাই, নির্দিষ্ট কোনো তরিকা নাই, নির্দিষ্ট কোনো সূরা নাই, কোনো সংখ্যা বাধ্যতামূলক না। দুই রাকাতের নিয়ত কইরা আপনি 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত বা যত ইচ্ছা তত নামাজ পড়তে পারেন। অন্যান্য নামাজের মতোই সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর অন্য যে কোনো একটা সূরা বা সূরার অংশ, অন্যান্য নামাজের মতো এইভাবে আপনার যত ইচ্ছা তত পড়তে পারেন। 2 রাকাত নিয়ত করে, নিয়ত করার সময় নফল ইবাদতের নিয়ত করতে হবে। নফল ইবাদতের নিয়ত। শবে বরাতের নাম নেওয়া লাগবে কিনা এইটা নিয়ে এক বিতর্ক সমাজে, সামাজিক মাধ্যমে খুব বিতর্ক চলে আলেমদের। শবে বরাতের নাম, আসলে শবে বরাত বলতে নাম, ইবাদতটা তো নফল। যত নফল ইবাদত আছে সমস্ত নফল ইবাদতের ক্ষেত্রে একই বিধান, যে আমি ইবাদত করতেছি ইবাদতের নিয়তে, নফল ইবাদতের নিয়তে। স্থান কাল নির্দিষ্ট করা কোনো জরুরি না। এটা হলো নিয়ম। এই নিয়মে পড়লে কোনো অসুবিধা নাই। শবে বরাতের নাম নিবার কোনো দরকার নাই। শবে বরাতের নাম নিলে শবে বরাতের নামে কোনো ইবাদত নাই। শবে বরাতের রাতটা যেহেতু ফজিলতপূর্ণ রাত, এই হিসাবে আপনি যত পারেন তত নেক কাজ করবেন। নেক কাজ কি? 1 নম্বর হয়েছে নামাজ। কত রাকাত পড়বেন? যত রাকাত পারেন। 2 রাকাত করে নিয়ত করবেন। আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সহিত অন্য কোনো সূরা পাঠ করবেন, যেরকম কাফিরুন, ইখলাস, ফালাক, নাস বা অন্য কোনো সূরা পাঠ করবেন। এইভাবে পড়লেন। 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের মধ্যে সূরা ইয়াসিন পাঠ করা ভালো। আরও যে কোনো সূরা বা কোরআনের যত পারেন তত তেলাওয়াত করবেন, যতটুকু পারেন তেলাওয়াত করবেন। 3 নম্বর হচ্ছে তওবা। সারা জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, মাফি চাওয়া, ক্ষমা চাওয়া। 4 নম্বর হচ্ছে দোয়া। দোয়া নিজের জন্য, নিজের গুরুজনদের জন্য, নিজের আওলাদের জন্য, নিজের সম্পর্কিত সকলের জন্য। কি দোয়া করবেন? হেদায়েতের দোয়া, মাগফিরাতের দোয়া, নিরাপত্তার দোয়া, শান্তির দোয়া। আল্লাহ সবাইকে তুমি ইহকালে পরকালে শান্তি দান করো, সবাইকে তুমি নিরাপত্তা দান করো, হেদায়েত দান করো, জ্ঞান দান করো। এটা হলো দোয়া। তাহলে রাত্রের ইবাদত হইল নামাজ, তেলাওয়াত, তওবা, ইস্তেগফার, দোয়া, দরুদ। দোয়ার পরে হয়েছে দরুদ। ইস্তেগফার হইল আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অন্তত 100 বার, 100 বার বসে বসে পড়েন। ওই শবে বরাতের রাত্রে 100 বার ইস্তেগফার করেন, ধ্যান দিয়া যে আল্লাহ তুমি আমারে মাফ করো। মাফ চাইতেছেন আপনি, ইস্তেগফার। দরুদ পড়েন। দরুদ ইব্রাহিমী শ্রেষ্ঠ দরুদ। অন্য দরুদ পড়লেও হবে। কমসে কম 100 বার দরুদ শরীফ পড়েন। কোরআন তেলাওয়াত কমসে কম সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন। পারলে 1 পারা, 2 পারা, 3 পারা যত পারেন। অথবা যারা সূরা ইয়াসিনও পারে না, কোরআনও তেলাওয়াত করবার পারে না, জানা সূরা, মুখস্থ সূরা, যেমন কুল হু আল্লাহু আহাদ, এটা তো প্রায় মাসেরই মুখস্থ। এটা 200 বার পড়লেন। শবে বরাতের ইবাদত বলছি এটা। তাহলে নামাজ, তেলাওয়াত, তওবা, ইস্তেগফার, দোয়া, দরুদ, এই 4টা ইবাদত। ভালো করে বোঝা লাগে, বলছি, আবারও বলি দরকার হয়। 1 নম্বরে নামাজ। নামাজ কত রাকাত? নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। তবে আমাদের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে বলে যে 8 রাকাত পড়বা, নিম্নতম 8 রাকাত পড়বা, বা 12 রাকাত পড়বা, বা 20 রাকাত পড়বা। আরো বেশি পারলে আরো বেশি পড়বা। 2 রাকাতের কইরা 20 রাকাত পড়ো।
আর পড়ার নিয়ম কি? নিয়ত হয়েছে নফল, নিয়ত নফলের নিয়তে। তরিকা অন্যান্য নামাজের মতোই, বিশেষ করে তরিকা নাই। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আর তারপর অন্য একটা সূরা বা সূরার অংশ পাঠ করবেন। এইভাবে যত রাকাত পারেন নামাজ পড়লেন। 2 নম্বর কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের মধ্যে সূরা ইয়াসিন পাঠ করলেন ভালো, এবং কোরআন তেলাওয়াত যত পারেন, কোরআনের সূরা যত পারেন পড়লেন 2 নম্বর। 3 নম্বর হলো তওবা ইস্তেগফার। সারা জীবনের গুনাহ নিয়ে তওবা করলেন, ইস্তেগফার করলেন। ইস্তেগফার কালেমা ইস্তেগফার কমসে কম 100 বার। তারপরে দোয়া দরুদ। দোয়া কি করবেন? নিজের জন্য, নিজের সকল সম্পর্কিত মানুষের জন্য দোয়া করলেন। দরুদ, দরুদ কি? দরুদ ইব্রাহিমি বা অন্য যে কোনো দরুদ অন্তত 100 বার পাঠ করলেন। যে কয়েকটা ইবাদত বললাম, এতে ইনশাআল্লাহ শবে বরাতের ইবাদত পর্যাপ্ত আদায় হয়ে যাবে। অনেক সময় যাবে এর মধ্যে। 20 রাকাত যদি নফল নামাজ পড়েন আর কোরআন তেলাওয়াত যদি করেন, কুলহুর সূরাটাও যদি 200 বার পড়েন, বা ইস্তেগফার করলেন 100 বার, দরুদ শরীফ পড়লেন 100 বার, আল্লাহর কাছে চাইলেন, বাস এটাই শবে বরাত। সতর্ক থাকা লাগবে যে কোনো বাতি জ্বালান, সাজান, ঘর মসজিদ সাজান, আতশবাজি বা আলোকিত করা সাজান যে করে, দেখবেন কোনো কোনো আলা মসজিদে একবারে সাইডের মধ্যে কারেন্টের বাতি টাতি লাগাইয়া, মানে এগুলা কোনো ইবাদত না, এগুলা বিদাত, এগুলা বিদাত কর্ম। ওই রকম মোমবাতি জ্বালায়, বিদাত, এগুলা করা যাব না। রুটি হালুয়া বানায়, এগুলা বিদাত, এগুলা করুন যাব না। তারপরে মিলাদ ও কিয়াম করে, মেলা জায়গায় করে, এগুলা বিদাত কাজ, এগুলা করুন যাব না। যেটা নিষেধ ওইটা বেশি ভালো লাগে। আজকে যদি অনুমতি দেওয়া যায় যে যার যার মসজিদ সাজান গা কারেন্ট দিয়ে, প্রতিযোগিতা শুরু হবো। মসজিদ না রাস্তা সাজাবো না? আজকে শবে বরাতের রাত সাজাও তোমরা। যারা ইবাদত না, যারা ভালো না, যারা ইসলামের কর্ম না, সেটার মধ্যে শয়তান সহযোগী থাকে। ওই জন্য ওটার মধ্যে মানুষ বেশি আগ্রহী হয়। কাজে এইগুলা না, শবে বরাতের নামে রাস্তাঘাট সাজান, মসজিদ সাজান, আলোকিত করা, বাতি জ্বালান, আতশবাজি করা, বোম ফোটান, হ্যাঁ, এগুলা সব বিদাত। কিয়াম করা, মিলাদ কিয়াম করা, সব বিদাত। এগুলা আপনারা করবেন কি? আমি 4টা আমল বলছি। নামাজ পড়বেন নফলের নিয়তে 2 রাকাত করে, যত রাকাত পারেন। কোরআন তেলাওয়াত করবেন যতটা পারেন। তারপরে ইস্তেগফার করবেন, তওবা ইস্তেগফার। সারা জীবনের গুনাহ মাফ চাবেন, তওবা ইস্তেগফার পারেন যত করবেন। তারপরে দোয়া দরুদ নিজের জন্য, নিজের আওলাদের জন্য যত দোয়া করা লাগে করবেন। দরুদ শরীফ যত বেশি পারেন, অন্তত 100 বার দরুদ শরীফ পড়লেন। এই ইবাদতটি করলেই হলো। এটা হলো শবে বরাতের ইবাদত। 15 তারিখ রাত যেহেতু আগে আসে, দিন পরে আসে, ইসলামী হিসাব অনুযায়ী রাত আসে আগে, দিন আহে পরে। 15 তারিখের রাত গেল, এর পরে আসবে 15 তারিখের দিন। 15 তারিখের দিনে কি? দিনের রোজা। 15 তারিখে নফল রোজা রাখলে এর অনেক ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। রোজা রাখতে পারেন, কিন্তু নফল রোজা, ফরজ রোজা না। যে একজনের রাখে নাই, আপনি মনে মনে খারাপ পাবেন, তারে ঘৃণা করবেন, বা তার কথা বলবেন যে শবে বরাতের দিন আজকে তার রোজা রাখে নাই, এরকম কইলে গুনাহগার হবেন, ভাবলেও গুনাহগার হবেন। ভাবো না যখন ওইটা যে শবে বরাত তো ফরজ না, তো ওয়াজিব না, তো নফল, ঐচ্ছিক। আপনি করলে রোজা রাখলে রাখতে পারেন, না রাখলে না রাখতে পারেন। নফল রাখলে সওয়াব আছে, এতটুকু। এইটুকু হলো ভারসাম্যপূর্ণ শবে বরাত, ভারসাম্যপূর্ণ। এখন হইল চরমপন্থী, প্রান্তিক মতবাদ হয়েছে কি যে শবে বরাতে কিচ্ছুই করা হবে না। এই একটা আছে, সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন বহুত বক্তারা লেকচার করতেছে। আবার আর একটা আছে যে শবে বরাতের রাত এখন বাতি জ্বালাও, গাইটা ফোটাও, আলোকিত করো, মসজিদ সাজাও, সব নেকির কাজ। এগুলা যত পারো সাজাও, হালুয়া রুটি বানাও, মসজিদে নিয়ে যাও, ভাগ করো, কিলাকিলি করো, রুটি হালুয়া নিয়ে কিলাকিলি করো, এই রুটি হালুয়া বানাও, এগুলা সব করো। এগুলা হইলো
অপর প্রান্তিক মতবাদ এগুলার মধ্যে যান যাব না। দুইটাই গুমরাহি। কাজে ভারসাম্যপূর্ণ যেটা মতবাদ, যেটা মধ্যপন্থা, সেটা হলো এর মধ্যে কিছু ইবাদত আছে, খালিস ইবাদতই করুন লাগবো, বেদাতরি ছেড়ে দেন লাগবো। এটা ভারসাম্যপূর্ণ। নামাজ পড়া এটা ভালো কাম, কোরআন তেলাওয়াত করা ভালো কাম, তওবা ইস্তেগফার ভালো কাম, দোয়া দরুদ ভালো কাম। এই ভালো কাম চারটা করলে হইল এইটা। এখন শবে বরাতের নামে এই একটা মশলা আসে সোশ্যাল মিডিয়াতে, খুব করে যে নফল নামাজ তো তুমি দৈনিকই পড়বার পারো, দৈনিক রাত্রেই পড়বার পারো, শবে বরাতের নামে কোনো কিছু নেই। কে আপনাদের তো আমরা নামে শিখাইলাম না, তো আমরা তো নামে শিখাই নাই। শবে বরাতের নামাজ পড়তাছি এই নিয়ত করুন যাব না, নফল নামাজ পড়তাছি এইটা নিয়ত করুন লাগবো। এখন ওরা কব যারা যারা শবে বরাত আজকে নামাজ পড়তাছে ওরা সব গুনাহগার, পাপ কাম করতেছে। ওরা শবে বরাতের নামে কোনো নামাজ নাই, তোমরা নামাজ বানাইছ, শরীয়ত বানানটা গুনার কাম, এটা পাপ কাম। ওরা এইভাবে বলবে। তার জবাব আপনাদেরকে আগেই বলে দেই, মন খারাপ করার কোনো কথা নাই। শবে বরাতের নামে আপনারা নামাজ পড়বেনই না, শবে বরাতের নামে তেলাওয়াত করবেন না, তো শবে বরাতের নামে আপনি দরুদ পড়বেন না, আপনারা নফল হিসাবে পড়বেন। নফল, আমরা নফল নামাজ পড়লাম, নফল তেলাওয়াত করলাম, নফল দরুদ পড়লাম। এই রাত্রে আল্লাহ পাক রহমত নাজিল করেন, গুনাহ মাফ করেন, দোয়া কবুল করেন। তাহলে দোয়া করেন, এইটা হলো শবে বরাত। সারা রাত থাকা যেটা রাত্রি জাগরণটা, সারা রাত জাগা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, আত্মিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কিভাবে ঝুঁকিপূর্ণ? সারা রাত যদি আপনি জাগেন তাহলে আপনার মন মানসিকতাটা ফজরের নামাজে খিটখিটা হয়ে যাবো গা, খুশু খুজুর সহিত ফজরের নামাজ পড়তে পারবেন না। সেই হিসাবে সব দিকেই ক্ষতি। সারা রাত জাগবার দরকার নাই। কেউ জাগে, ওইটা তো ঝোঁকে করে, ওইগুলা সাধারণ মানুষে করে। যাদের ইসলামিক জ্ঞান আছে, যারা আসলেই ইসলামিক মানুষ, যারা আসলেই নামাজি, আসলেই যারা ইবাদতকারী, তারা সারা রাত জাগে না, সারা রাত তারা জাগে না। তার মানে সারা বৎসর তো ইবাদত উপাসনা নাই, কোনো ইবাদত উপাসনা নাই, তেলাওয়াত সেলাওয়াত কিছু নাই। আজকে শবে বরাতের রাত, আজকে চলো যে পাল্লা দুইটা কামাই করে নিয়ে গিয়ে এরা কত মাছ মারবার পারে, মাছের গাবা নাকছে। আজকে দাও নামি গিয়ে যাইয়া নামলো, পাল্লা দইরা পড়লো, যে কয় রাখাত পারে, ফালটা বাইরিয়া মসজিদ থেকে বাইরিয়া বিড়ি ধরাইয়া হাইরা কবানি গান হইলো যে সবের আগে শেষ দিছি। এইটা না, সারা রাত জাগবার দরকার নাই, কোনো দরকার নাই। সারা রাত জাগা এটা অদরকারি, এটাও বিদআত। জাগবেন কেন? যতটুকু ইবাদত করবেন ততটুকু আপনি জাগবেন, ইবাদত শেষ হইলে ঘুমাবেন। আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ইস্তেগফার করবেন, দরুদ পড়বেন, এখন আল্লাহর রাস্তায় ঘুমান। কিছু মানুষ আছে ইবাদতের নাম দিয়ে বেদাত ঢুকায়, এর মধ্যে এই না ইবাদতের নাম দিয়া। আর কিছু মানুষ আছে বিদাতের নাম দিয়ে ইবাদত করে, যারা খালিস ইবাদত আছে ওইটারও বেদাত কইয়া কেটে দেয়। আপনি নামাজ পড়বেন, এই নামাজটাও পড়বার দিব না ওরা, বেদাত। কোরআন পড়বেন, ওইটাও পড়বার দিব না, বিদাত। আবার আর এক দল আছে ইবাদত কইয়া যাই, মোমবাতি জ্বালাও, আজকের রাত্রে যত মোমবাতি পড়বে ইবাদত হইতেছে, এগুলা এই মসজিদ সাজাইতেছে, ওইগুলা সব ইবাদত হইতেছে। গাইটা না ফোড়াও, আজকে নিঃশব্দ থাকবো, আজকে তো সারা শব্দ উঠে যাবো গা। মুসলমানের শবে বরাত, আজকে বুম ফোটাও। এখন এই যে রুটি হালুয়া বানাও মসজিদে, নাও যাইয়া কিলাকিলি করি গা, ওরা তো এবার সরাসরি বলবে না, ওরা যুক্তি দিবে যে খানা খিলাইলে কোনদিন গুনাহ হয়। হ্যাঁ, আল্লাহর বান্দারাই খিলাইলে কোনদিন গুনাহ হয়। আমরা রুটি নিয়ে যাবো, ওটা আল্লাহর বান্দাই তো খাবো, আল্লাহর বান্দায় খাবো না। অগরে যুক্তি ফেলে আল্লাহর বান্দায় খাবো, হালুয়া বানাই নিয়ে যাবো, আল্লাহর বান্দায় খাবো। কাজেই যুক্তিতে ইসলাম চলে না, যুক্তি ইসলামের পক্ষে থাকতে হবে। অর্থাৎ ইসলামে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কথাটা আমাদেরকে দিচ্ছেন, ইসলাম আমাদেরকে যা দিছে
সেইটাকে প্রমাণ করার জন্য যুক্তি ব্যবহার করা যায়, নতুন কিছু প্রমাণ করার জন্য যুক্তি ব্যবহার করা যায় না। যেমন সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন, আল্লাহর রাসূল জীবনে কি কোনোদিন হালুয়া রুটি মসজিদে নিছিলেন? না, নেয় নাই। নেয় নাই তো আল্লাহর বান্দারে খাওয়াইলে তো নাকি হবো? এইটা রেখা যুক্তি। আল্লাহর রাসূল নেয় নাই, সাহাবারা নেয় নাই, তাবিন, তাবে তাবিন নেয় নাই, কিন্তু আমরা নিলে নাকি হবো? এটা হলো নতুন বস্তু প্রয়োগ করা যুক্তি দিয়ে। এটা ইসলামে চলে না, এটা চলে না। যে জিনিসটা ইসলামে আছে তার পক্ষে যুক্তি দিয়ে বোঝানো, যুক্তি দিয়ে বোঝানো গুলা। যেরকম আমরা ইসলামের পক্ষে যুক্তি দেই, অনেক যুক্তি দেই যে এই কাজটা কেন করা লাগে। যুক্তি দিলে কি হয়, ইসলামের কামটা যুক্তি দিলে মানুষের মানে ব্রেনে গ্রহণ করে। কাম তো ওইটাই ইসলামের কাজ, যুক্তি দিয়ে মানুষের ব্রেনে গ্রহণযোগ্য বানাই দেওয়া হয়, মানুষের ব্রেনে গ্রহণযোগ্য হয়ে যায়।